Hello everyone, Assalamu alaikum. This is me MD Rahmat Ali. Welcome to my new video. আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আজকের ভিডিওটা হলো বাংলাদেশের মোস্ট পপুলার অ্যাক্টর, যাকে আমরা বলে থাকি বাংলার মেগা স্টার সাকিব খানের নিউ ভিডিও দরদ নিয়ে। সত্যি কথা বলতে কি, তুফানের পরে আমি নিজেও সাকিব খানের অনেক বড় ফ্যান হয়ে গেছি। তো সাকিব খানের মুভি আসলে দেখবো না সেটা হয় না কোনোভাবেই। তো সেই জন্য চলে গিয়েছিলাম আমরা বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। তো গাইস, অনন্য মামুনের ড্রিম প্রজেক্ট দরদ। আর হ্যাঁ, অনন্য মামুন অবশ্যই দরদ মিশিয়ে মুভিটা করেছে, যার জন্য মুভিটা অনেক সুন্দর এবং ভালো হয়েছে। আমি পার্সোনালি ধন্যবাদ দিতে চাই অনন্য মামুনকে, যিনি একটি সুন্দর মুভি বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ফুল ফ্যামিলি নিয়ে মুভিটা এনজয় করতে পারবেন, কারণ মুভিতে কোনো একটি অসামাজিক সিন নেই। গাইস, বেশি কথা না বাড়িয়ে মুভির কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে শেয়ার করি। হালকা করে কাহিনীটা একটু বলে দিই, যাতে করে আপনারা অনেক বেশি ইন্টারেস্টিং ফিল করেন আর দ্রুত মুভিটা দেখতে চলে যান। তো গাইস, রোম্যান্স, অ্যাকশন এবং থ্রিলার তিনটাই উপভোগ করতে পারবেন এই মুভিতে। বেসিক্যালি মুভির কাহিনী হয় একটি ভালোবাসার মানুষের অত্যন্ত মর্মান্তিক মৃত্যু থেকে হিরো, দ্যাট মিনস শাকিব খান, মানে দুলু মিয়া, যার মুভিতে নাম হলো দুলু মিয়া। আর এই দুলু মিয়ার যে সুন্দরী বউ থাকে, সে একজন নায়ককে পছন্দ করে, তার ড্রিম নায়ক, তার নাম হলো সরফরাজ খান। এই সরফরাজ খানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তো সে যে কোনো মূল্যে একবার সরফরাজ খানকে দেখতে চায়। প্রত্যেকটি বউ তার হাজবেন্ডের কাছে স্বর্ণ, গাড়ি, বাড়ি সবকিছু চায়, কিন্তু এই দুলু মিয়ার কাছে দুলু মিয়ার ওয়াইফ চেয়েছে মিস্টার সরফরাজ খানের সাথে দেখা করিয়ে দেয়া। তো যেহেতু দুলু মিয়া প্রচন্ড ভালোবাসে তার বউকে, তো সেই জন্য দুলু মিয়া যে কোনো ভাবেই হোক না কেন সরফরাজ খানের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে। সরফরাজ খান অনেক ভালো মানুষ, সে অনেক বড় মেগা স্টার থাকে এখানে এই মুভির ভিতরে, এবং সে ফ্যানদেরকে অনেক রেসপেক্ট করে। কিন্তু এই সরফরাজ খানের সাথে মিট করিয়ে দেওয়ার দিনটি হয় অত্যন্ত খারাপ একটি দিন, যেখানে সরফরাজ খানের পরিচালক এবং প্রডিউসারের লালসার শিকার হয় এই দুলু মিয়ার সুন্দরী ওয়াইফ। প্রডিউসার এবং ডিরেক্টর মিলে দুজন এবং তার সাথে আরো কিছু লোক থাকে, তারা মিলে সকলে মিলে এই দুলু মিয়ার ওয়াইফকে গ্যাং রেপ করে। তারপর থেকে দুলু মিয়ার ওয়াইফের আর কোনো মুখে হাসি থাকে না, সে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায় এবং এক পর্যায়ে সে সুইসাইড করে। দুলু মিয়া ছিল একজন সাধারণ অটো শ্রমিক, কিন্তু সে অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি ট্যালেন্টেড। সে প্রতিজ্ঞা করে যে এই মর্মান্তিক কার্যক্রমে যারা জড়িত ছিল প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এখানে একটি মর্মান্তিক দিক আমি লক্ষ্য করেছি যে এই সরফরাজ খানকেই সে প্রথম আঘাতটি করে, মানে মেগাস্টার শাকিব খান। আসলে সরফরাজ খানের কোনো দোষ ছিল না, আর বাকিদের যে শাস্তি দিয়েছিল তারা প্রত্যেকেই এই শাস্তি ডিজার্ভ করে। ব্যাপারটা হয়েছে কি, পিঁপড়া একটা কামড় দিয়েছে, আমরা ডলা দিয়ে সকল পিঁপড়াকেই মেরে ফেলছি। এখানে আসলে বলির পাঠাই বলা যায় যে এই মুভির যে কথিত নায়ক মানে সরফরাজ খান, তার প্রতি। তো গাইস, আমি হয়তো বলতেছি মুভির একদম সারমর্মটুকু, বাট মুভিটা দেখলে আপনারা হয়তো এর চেয়ে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ এভরিওয়ান, আমি আশা করতেছি সকলেই আপনারা থিয়েটারে গিয়ে মুভিটি এনজয় করবেন। আর হ্যাঁ, এখন অবধি যারা আমার ভিডিওটা দেখতেছেন, তার মানে আমার ভিডিও ভালো লাগতেছে। হ্যাঁ, আরো বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে আমার আইডিটি ফলো করতে হবে। তাহলে কিনা আমি আপনাদের জন্য বেশি বেশি ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার হব। আর আমি ইন্সপায়ার হওয়া মানে কি, আপনার দুর্দান্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে আর আপনি এনজয় করবেন। সো গাইস, এখন কোনো কথা না বাড়িয়ে দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন, যার কারণে আপনারা পাবেন ইনফরমেটিভ এবং মজাদার এক্সক্লুসিভ ভিডিওগুলি। সো গাইস, এই মুভিতে আমি যে ব্যাপারটা লক্ষ্য করেছি আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আসলে এক্সপিরিয়েন্স একটি ফ্যাক্ট। শাকিব খানের প্রায় 20 থেকে 25 বছরের একটি এক্সপিরিয়েন্স আছে এই ইন্ডাস্ট্রিতে, সেটা পুরো এফোর্টটা সে দিয়েছে। একটা মুভির ভিতরে সে প্রায় তিনটি রোল প্লে করছে একই মুভিতে। সে কিনা অনেক বেশি রোম্যান্স দেখাইছে, সে অনেক বেশি সাসপেন্স দেখাইছে, সে অনেক বেশি অ্যাকশন দেখাইছে। সো
এই মুভিতে একদম 3 কম্বিনেশন এই মুভির ভিতরে আছে। সো গাইস, আপনারা কখনোই মিস করবেন না। আসলে এটা মানে পেড প্রমোশন না, আমার ভিতর থেকে আসছে। এই ধরনের মুভি, এই ধরনের প্রফেশনাল কাজ যদি বাংলাদেশে হয়, তাহলে আবারও মানুষজন তাদের ফ্যামিলিকে নিয়ে, তার বউ বাচ্চা ইচ এভরিথিং সবাইকে নিয়ে এই মুভি দেখতে যাবে ইনশাল্লাহ। সো গাইস, ভিডিওটি বেশি লং করব না আর আপনাদের বেশি টাইম নিব না। শর্ট টাইমের ভিতরে আমি ভিডিওর যতটুকু ইম্পর্টেন্ট পার্ট আমি বলে দিয়েছি। আসলে স্পয়লার এত বেশি দেওয়া ঠিক হয়নি, তারপরও বাংলাদেশের মানুষ বাংলা মুভি থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছিল। তো শাকিব খানের মাধ্যমে বেশ ভালোই একটা রেসপন্স আসছে বাংলা মুভির উপরে, যার কারণে একটু স্পয়লার দিয়ে আপনাদেরকে মুভির ভিতরে একটু নিয়ে যাওয়ার জন্য একটু ট্রাই করার চেষ্টা করছি। চলচ্চিত্রকে বাঁচাতে হলে এরকম সুন্দর সুন্দর মুভি দিতে হবে, আর এবং সুন্দর সুন্দর মুভি যদি দেয়, দেশের নাগরিক হিসেবে দায়িত্ব হলো এই ধরনের ভালো কন্টেন্ট আমাদের ফুল ফ্যামিলি নিয়ে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখা। আর হ্যাঁ, থিয়েটারে গিয়ে যখনই আমরা মুভি দেখা শুরু করব, তখন থেকেই বাংলা ইন্ডাস্ট্রি আরো অনেক বেশি বেশি গ্রোথ হবে। আশা করি আমরা সকলে মিলে এই দেশ ও দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সো গাইস, যারা যারা অলরেডি এই মুভিটি থিয়েটারে গিয়ে দেখেছেন, তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের অনুভূতি কি ছিল শাকিব খানের অ্যাক্টিং এবং অনন্য মামুনের ফিল্ম মেকিং। যাই হোক, ভালোবাসার মানুষদের অবশ্যই পাশে পাবো। আমার স্বপ্ন আপনাদেরকে নিয়ে অনেক দূরে যাব, এখনো পথ চলার অনেকটা পথ বাকি। সো গাইস, আর বেশি নয়, এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন, ভালোবাসুন, ভালো রাখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।